ফরিদপুর শহর থেকে 36 কিলোমিটার পশ্চিমে মধুখালী থানা। থানার পাশ দিয়ে 3 কিলোমিটার পশ্চিমে গাজনা ইউনিয়ন মথুরাপুর গ্রাম। এই গ্রামে মথুরাপুরের দেল বা মঠ অবস্থিত। এই মঠ কে নির্মাণ করেছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ফরিদপুর যশোর জেলা মিলে একটি জনপদ ছিল। এই জনপদের রাজা ছিল প্রতাপাদিত্য। সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ সঙ্গে রাজা প্রতাপাদিত্যের যুদ্ধ হয় এবং রাজা যুদ্ধে পরাজয় বরণ করেন। যুদ্ধ জয় উপলক্ষে মানসিংহ বিজয় স্তম্ভ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। সপ্তদশ শতাব্দীতে সম্ভ্রান সিং নামে একজন ফৌজদার বসুনাতে ছিলেন। বহুকাল ধরে তিনি এই অঞ্চলে ফৌজদারি করেছেন বলে জানা যায়। ধারণা করা হয় তিনি এই মথুরাপুরের দোল নির্মাণ করেন। এর স্থাপত্য কৌশলী অনুযায়ী এটি 7ম শতাব্দীর বলে ধারণা করা হয়। বারকোণ বিশিষ্ট এই মঠ এদেশের মন্দির শিল্পের একটি অপূর্ব নিদর্শন। প্রায় 3 মিটার পর্যন্ত সোজা উপরে উঠে পরে মঠটি সামনে সরু হয়ে উপরের দিকে উঠে গেছে, কিন্তু এর চূড়া এখনও সমতল এবং মাটি থেকে এখানে প্রায় 21 মিটার উঁচু। অর্ধগোলাকার খিলানের সাহায্যে নির্মিত এই প্রবেশ পথটি অপেক্ষাকৃত নিচু এবং উপরে অংশটি খাস কাটা। ভিতর কক্ষে কোনো বিগ্রহ নেই ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। এর দেয়ালের গায়ে ডোরা কাটা চমৎকার অলঙ্কার আছে। সেখানে রাম, নারায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য উপস্থিতি রয়েছে। মঠের ভিতরে একটি ছোট কক্ষ আছে। যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এই মঠটি কালের সাক্ষী হয়ে রাজা মানসিংহের ইতিহাস বহন করছে। অনেক পর্যটক এটি দেখতে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেই প্রাচীন আমলে সুদক্ষ কারিগর দ্বারা নির্মাণ করা হয়েছিল এই দেউলটি। অনেক অংশই ইট ক্ষয়ে যাচ্ছে। মঠের গায়ে অসংখ্য ট্যাটু অঙ্কিত দেবদেবীর। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি মাঝে সংগ্রহণ করেছিল। আবারও সংরক্ষণের প্রয়োজন। ইটগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। অনেক ট্যাটু অঙ্কিত। এক অপূর্ব নির্মাণ কৌশলী দ্বারা সৃষ্টি এই দেউলটি। এখন আমরা দেউলের ভিতরে প্রবেশ করব। ছোট্ট একটি কক্ষ এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ছোট ছোট ইটের গাঁথনি দিয়ে তৈরি করা এই দেউল। আমার ধারণা হয় এখানে কোনো মূর্তি পূজা টুজা করা হতো, হয়তোবা সেরকমের কিছু স্মৃতিচিহ্ন দেখে মনে হলো। এবং পাশে প্রদীপ প্রজ্বলন করার জন্য ছোট ছোট দেওয়ালে ঘর। মঠের ভিতরে প্রবেশের 2টি পথ। ধারণা করা হয় একটি পথ দিয়ে ভিতরে ঢুকত, পূজা অর্পণা সেরে অন্য পথ দিয়ে বেরিয়ে যেত। সপ্তদশ শতাব্দীর নির্মাণ কৌশলী আসলে অসাধারণ ছিল। কিভাবে তৈরি করলে এটি যুগ যুগ ধরে টিকে থাকবে এবং ইতিহাস হয়ে থাকবে এবং যারা তৈরি করেছিল তাদের ইতিহাস যুগ যুগ ধরে মানুষ দেখবে এবং বিস্মিত হবে। পরবর্তী ভিডিও ফরিদপুর জেলার মধুখালীর চিনিকল দেখার আমন্ত্রণ।
জীবন কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, প্রাচীন সভ্যতার একটা জিনিস দেখলাম। ধন্যবাদ বাংলা ফুলের সাথে থাকার জন্য।